নমস্কার। আজকে আমরা জানব বৃন্দগান সম্পর্কে। সাধারণ অর্থে বৃন্দগান হলো কিছু গায়ক ও কিছু বাদকের সমূহ, অর্থাৎ কোনো আসরে কিছু গায়ক ও কিছু বাদ্যযন্ত্র বাদক একসাথে বসে গান বাজনা করছে, তাকে বলা হচ্ছে বৃন্দগান। এর উল্লেখ আমরা সর্বপ্রথম পেয়ে থাকি সঙ্গীত রত্নাকরের গ্রন্থে ৩য় অধ্যায়। তোমরা সবাই জানো সঙ্গীত রত্নাকর গ্রন্থ কার লেখা? শারঙ্গদেবের। শারঙ্গদেবের লেখা সঙ্গীত রত্নাকর গ্রন্থে ৩য় অধ্যায়। সঙ্গীত রত্নাকর গ্রন্থে মোট অধ্যায় কয়টি আছে? 7টি। তাই সঙ্গীত রত্নাকর গ্রন্থকে সপ্ত অধ্যায় নামেও ডাকা হয়। এর মোট 7টি অধ্যায়ের মধ্যে ৩য় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে প্রকীর্ণ অধ্যায়, এই প্রকীর্ণ অধ্যায়ের 205 নম্বর শ্লোকে বৃন্দগানের উল্লেখ পায়। আচ্ছা, তোমরা জেনে থাকবে যে সঙ্গীত রত্নাকর গ্রন্থ হোক বা নাট্যশাস্ত্র গ্রন্থ হোক, এই সমস্ত গ্রন্থ শ্লোক আকারে লেখা আছে। তাই আমি বললাম যে 205 নম্বর শ্লোকে বৃন্দগানের বর্ণনা আছে। এখান থেকে একটা প্রশ্ন তৈরি হয়ে যায় যে বৃন্দগানের উল্লেখ কোন গ্রন্থে পায়। আবার এমন প্রশ্ন আসতে পারে বৃন্দগানের উল্লেখ সঙ্গীত রত্নাকর গ্রন্থে কত নম্বর অধ্যায় পায়। আবার এমন প্রশ্ন হতে পারে বৃন্দগানের উল্লেখ সঙ্গীত রত্নাকর গ্রন্থে কত নম্বর শ্লোকে পায়। বিভিন্নভাবে প্রশ্ন তৈরি হতে পারে। আর এখন যে সমস্ত পরীক্ষা হচ্ছে আমাদের মিউজিক নিয়ে, কঠিন থেকে কঠিনতর প্রশ্ন করছে। তো শারঙ্গদেব সঙ্গীত রত্নাকর গ্রন্থে বৃন্দগানকে মোট 3 ভাগে ভাগ করেছেন। 1 উত্তম বৃন্দ, 2 মধ্যম বৃন্দ, 3 অধম বৃন্দ। উত্তম, মধ্যম আর অধম, এর আবার কি চক্কর? হ্যাঁ, এখানে ভাগ করা হয়েছে সংখ্যার উপরে, অর্থাৎ উত্তম বৃন্দতে গায়ক এবং বাদকের সংখ্যা কত, মধ্যম বৃন্দতে গায়ক ও বাদকের সংখ্যা, অধম বৃন্দতে গায়ক ও বাদকের সংখ্যা। এখন জেনে নেব উত্তম বৃন্দের মধ্যে গায়ক, গায়িকা ও বাদকের সংখ্যা কত ছিল। উত্তম বৃন্দ আমরা তাকেই বলবো যেই বৃন্দের মধ্যে, অর্থাৎ যে সমূহের মধ্যে মুখ্য গায়কের সংখ্যা থাকবে 4 জন, সহায়ক গায়কের সংখ্যা থাকবে 8 জন, গায়িকার সংখ্যা থাকবে 12 জন, বাঁশি বাদকের সংখ্যা থাকবে 4 জন, মৃদঙ্গ বাদকের সংখ্যা থাকবে 4 জন। তবে গিয়ে আমরা তাকে উত্তম বৃন্দ বলব। মধ্যম বৃন্দ কাকে বলবো? যে বৃন্দের মধ্যে মুখ্য গায়কের সংখ্যা থাকবে 2 জন, সহায়ক গায়কের সংখ্যা থাকবে 4 জন, গায়িকার সংখ্যা থাকবে 6 জন, বাঁশি বাদকের সংখ্যা থাকবে 2 জন, মৃদঙ্গ বাদকের সংখ্যা থাকবে 2 জন, তবেই তাকে বলবো মধ্যম। অধম বৃন্দ কাকে বলবো? অধম বৃন্দের মধ্যে মুখ্য গায়ক থাকবে মাত্র 1 জন, আর সহায়ক গায়ক থাকবে 3 জন, গায়িকা থাকবে 4 জন, বাঁশি বাদক 2 জন থাকবে ও মৃদঙ্গ বাদক 2 জন থাকবে, মোট 12 জন থাকবে। উত্তম বৃন্দের মধ্যে মোট গায়ক, গায়িকা ও বাদকের সংখ্যা হলো 32 জন। মধ্যম বৃন্দের মধ্যে মোট গায়ক, গায়িকা ও বাদকের সংখ্যা হলো 16 জন। অধম গায়কের মধ্যে মোট গায়ক, গায়িকা ও বাদকের সংখ্যা হলো 12 জন। তাহলে বোঝা গেল উত্তম, মধ্যম ও অধম বৃন্দের তফাৎটা কি। এর থেকে প্রত্যেকটি চাকরি পরীক্ষায় একটি প্রশ্ন থাকবেই থাকবে।